হলুদ, হ্যাঁ, হলুদ মিডিয়ার পক্ষ থেকে আমরা আসছি। আপনার এই গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা একটু আমাকে বিস্তারিত কোন দিয়ে আসলে কাহিনী দেখি। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমার সাথে যোগাযোগ হয় নাই। কেন সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হলো? নিখোঁজ ছিলাম আগে থেকে, আমার ফোনের সমস্যা ছিল এবং আর কি সিমে কাজ করছিল না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন ঢুকে মাঝে মাঝে বন্ধ। কিন্তু যখন আমি রওনা দিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসা যাওয়ার জন্য, আমি আরো 3 জন সাথে ছিল। একটু বিষয় তো অনুপস্থিত থাকে যে আপনি নাকি আপনার ফ্যামিলিতে জানাই দিয়েছেন যে আপনি বাড়ি আসতেছেন। হ্যাঁ, না, ফ্যামিলিকে জানাইনি, মানে তাদের যেটা ভাষ্য ছিল। এরপর আপনি যদিও আপনি ফ্রেন্ডের বাসায় যান, ফ্যামিলির সাথে কোনো কথাই হয়নি যে আমি বাইরে আসতেছি। যদিও আপনি আপনার ফ্রেন্ডের বাসায় যান, যাওয়ার পরে তো আপনি আপনার ফ্রেন্ডের মোবাইল আছে, ফ্যামিলিতে মোবাইল আছে, তাদের মোবাইল দিয়ে কেন কন্ট্যাক্ট কেন করলেন না? কন্ট্যাক্ট কেন করিনি, এটার পিছন হিস্ট্রি হচ্ছে বাসায় কথা হয় সপ্তাহের ভিতরে 1 দিন অথবা 2 দিন, এর বেশি হয় না। তো এই পিছনের ব্যাকগ্রাউন্ডের কারণেই আর কি আগ্রহ হয় নাই যে বাড়িতে ফোন দিয়ে করি। আর তাছাড়া আমার ফোনের যে সমস্যা এটা বাসার সবাই জানে, কিন্তু মাঝে মাঝে কল ঢোকে, এই কারণে কল ঢোকে না। আবার আমি যাদের সাথে কইছি যে আমি বাসায় যাইতেছি, এগুলো করতে প্রথমে কইছি মিথ্যা কথা। কারণ হচ্ছে তারা হচ্ছে আমার জুনিয়র, আমি হচ্ছে তাদের সিনিয়র, রুমের ভিতরে আমি একলাই সিনিয়র। এটার কারণ হচ্ছে আমি যদি কই যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই, তাহলে আমাকে নিয়ে তারা অনেক আর কি ব্যাকগ্রাউন্ডের কথা কইতে পারে, এই সুবাদে আমি কইছি যে আমি আমার বাসায় যাই। ঠিক আছে, এই সে ফ্রেশ শেষ। কিন্তু তারা জানে আমি বাসায় আইছি, বাড়ি জানি না যে আমি বরিশালে আছি, বাড়ি জানে। কিন্তু আমার এই ফোনে পাই নাই বিদায় আর কি হৃদয়ের কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ও কইছে যে আমি বাড়তে আইছি। ঠিক আছে, কিন্তু এখানটা জানে তো আমি বাড়তে আইনি। তো পরে যেদিন সকালে আমি বাইরেছি, ওই দিন রাত্রেবেলা ফোন দিছে, ফোন দেয় এই ঘটনার পর এরপরে আর কি সারা সকাল 10টার দিক দিয়ে মনে হয় সম্ভবত বরিশাল গেছে। বরিশাল যাওয়ার পর আর কি জিডি করছে আর কি, মাইক নামাইছে নাকি আমি শুনি নাই, কইছে এরা নামাইছে। তারপর ছবি লিয়া নাকি আসছে। আবার আমার ফোন ট্যাগ করছে, যে জায়গায় আমার ফোন বন্ধ হয়েছে ওই জায়গা পর্যন্ত যে আমার তল্লাশি করছে, কিন্তু ওই জায়গায় কোনো সাড়া পাইনি। এখন পয়েন্ট অফ নোটেড, আপনি যে বললেন আপনার ফ্যামিলিতে জাস্ট 1 মিনিট একটু আমি থামাইছি দিই, ঢালাও ভাবে না ওইভাবে শেষ হয় নাই। আমার কথা শেষ হচ্ছে আর কি, এক লোকে নাকি আর কি ছবি দেওয়ার পর আর কি আমার ব্যাপারে কমেন্ট করছে যে আরে দেখছি সেরানো কইরা আর কি আমার গাড়ি দিয়ে নামছে। ঠিক আছে, এরকম একটা লোকে আর কি কমেন্ট বলে করছে। আর একজন বলে কইছে যে অবশ্যই মাইটি লিয়ে ভাই। ঠিক আছে, এরকম কমেন্ট করছে। এখন আমার প্রশ্ন কি কোন, এখন আপনি ফাঁকি একটা কথা বলছেন যে আমার ফ্যামিলির সাথে সপ্তাহের ভিতরেও অনেক সময় 2 বার বা 1 বার কথা হয় না। এটা কি ফ্যামিলি হয় না বলতে কথা হয়, মানে সপ্তাহে 1 বার বা 2 বার? একটা ছেলে যখন ফ্যামিলি থেকে দূরে থাকে, সপ্তাহে 1 বার বা 2 বার কথা হয়, এটা দুজনের জন্যই বিপজ্জনক। এটা কি ফ্যামিলিগত কোনো প্রবলেম না আপনার নিজ মানসিক কোনো সমস্যা? মানে এই যে যোগাযোগটা কম হয়, এইটা কি ফ্যামিলিগত কোনো সমস্যা না নিজ মানসিক? তেমন কিছু না। ফ্যামিলিগত সমস্যা বলতে আমার আর কি, আমি স্টুডেন্ট মানুষ, আমি ফোনে মিনিট হই না, কিন্তু আমাদের সবাই কল দিয়ে এরপরে কথা কয়। বিষয়টা হচ্ছে আমাদের কল দিয়ে কথা কয়। আমার ফোনের সিমের সমস্যাটা এরা জানে, মাঝে মাঝে ঢোকে মাঝে মাঝে ঢোকে না। আবার ফোনই ছিল বন্ধ, যেহেতু আমার ফোনেও টাকা নাই, আমি তেমন টাকা ভরিও না, আমাদের ফোন দিয়ে কথা কয়। এই সুযোগ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেনি, কারণ ফোন ছিল বন্ধ। এই সত্য। এখানে যেহেতু আপনি স্টুডেন্ট, আপনার ব্রেন খুব শার্প, সেক্ষেত্রে আপনি যদি আপনার ফ্যামিলিতে যান, অবশ্যই যেহেতু আপনি একটা জায়গায় গেছেন, তারা জানে যে আপনি যদি কলেজ ক্যাম্পাসে আছেন বা অন্য কোনো একটা রুমে বাসায় থাকেন, সেখান থেকে অন্য একটা জায়গায় স্থানান্তরিত হইলে অবশ্যই আপনার যোগাযোগ করা উচিত ছিল। এটা কি আপনার ভুল না? উচিত ছিল, হ্যাঁ অবশ্যই এটা আমার ভুল, উচিত ছিল। এটার জন্য আমি সবার কাছে মাপ চাইছি যে আমার একটা এরকমের মাপ চাওয়া এই সারা ভিডিও একটা আপনি না চাইয়া ভিডিও চলে আর কি ভুল হয়েছে। হ্যাঁ অবশ্যই ভুল হয়েছে। প্রথমত ছিল তাদের সাথে একটা মিথ্যা কথা, দ্বিতীয় ছিল তাদের সাথে মিথ্যা কথার কারণ হচ্ছে যে আর কি আমার উপরে যাতে কোনো বদনাম না উঠে, এটার জন্য একটা আর কি মিথ্যা কথা ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে আমার আর কি নিজ ইচ্ছা থেকে আমি জানাইনি যে আমি অমুক জায়গায় আইছি বা আমার ফোন বন্ধ। অর্থাৎ আপনার যে রুমমেট ছিল তারা পজিটিভ মাইন্ডের না? তারা যদি পজিটিভ মাইন্ডের না থাকে, তাহলে তাদের সাথে কি আপনার রুম শেয়ার করা সেফটি ছিল? তারা অবশ্যই পজিটিভ মাইন্ডেড, কারণ তারা হচ্ছে ছোট ভাই, আমি সেদের বড়। আরে ক্যামেরা তো ঢাকে রইছে মামা, কমেন্ট করতে পারে যেহেতু আমার রুম পার্টনার, তারা একটা কমেন্ট করতে পারে। তারা যেহেতু ব্যাক কমেন্ট না করতে পারে, তাই আমি বলছি যে আমি আমার ফ্রেন্ডের বাড়ি আর কি বাসা দিয়েছি। এখানে রুম পার্টনার আছে, সবচেয়ে বেশি ভুল তোমার নিজে। কারণ হচ্ছে
তুমি যখন রুম ছাড়বা অবশ্যই তারা যে কমেন্ট করুক অন্তত তাদের সত্যতা এতটুকু জানা উচিত যে আমি কই যাই। এটা তোমার ফ্যামিলি না জানলেও তারা জানার উচিত, কারণ হচ্ছে যে তুমি 24 ঘন্টা তাদের সাথেই থাকো। যখন দেখবা যে আসলে ওই লোকগুলা আমার সাথে যায় না, তখন তুমি তাদের এড়াই যাবা। কিন্তু তুমি ওই যে তুমি বললা যে আমি যদি কোথাও যাই, এটা যদি তারা বলি তাহলে হয়তো ওই বিষয়টা নিয়ে তারা একটা ট্রোল করবে। এখন কথা হলো যে আপনি আমার নিয়ে অনেক কিছু ভাবতে পারেন, কথা আমার নিয়ে অনেক কিছু ভাবতে পারেন। এখন কারা ভাবতে পারে? ওইটা যদি কি আমার সমস্যা তাহলে তো হবে না। কারা ভাবতে পারে? না না, আমার কথাটা বুঝে না, কথাটা বুঝে। ওরা হচ্ছে ছোট ভাই, ওরা যারা তারা নিয়ে যে কোনো বিষয় ভাবতেই পারে, এটাই স্বাভাবিক, ভাবতে পারে। কারণ যে ভাববে ওইটা তার সমস্যা, কিন্তু তো আমার সমস্যা না, বিষয়টা হচ্ছে এরকম। এখন ওই সমস্যাটারে কেন্দ্র করেই কিন্তু এই যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এর মেইন ভিকটিম তারা না, মেইন ভিকটিম তুমি। হ্যাঁ, মেইন ভিক্টিম আমারই দোষ ছিল, তাদের সাথে প্রথমত মিথ্যা কথা কওয়া, আর দ্বিতীয়ত বলেছে যে আমার জানানো উচিত ছিল পরিবারকে। ওই বিষয়টা তাহলে তোমার যে সেরাত আর সুরাতের সাথে তো মিথ্যে যায় না। ওইটাই তো প্রথমত বল, এই একটা মিথ্যার কারণে তো এত কিছু হয়েছে। আমার কিছু কথা